আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? ঈদের জন্য মাংস নিয়ে আসছি। আমি যখন গরুর মাংস কিনি তখন এরকম আস্ত আস্ত মাংস কিনি, কেটে নিয়ে আসি না। কেটে নিয়ে আসলেই দুই নাম্বারই করে, দেখা যায় কাটি না, তারপরও মাপার সময় উল্টাপাল্টা হাবিজাবি জিনিস দিয়ে দেয়। আজকেও দিছে। তো মাংসের সাথে এক পিস কলিজা আছে। এখন আমি কলিজাটা রান্না করব। এটা ফ্রিজে রাখলে টেস্টটা ভালো লাগে না, তো কাটাকাটি করব। আর এই যে কন্যাদের জন্য রান্না করব ঢেঁড়স ভাজি। ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছি, এখন কাটবো। আর মাংসটা ফ্রিজে রাখবো, কলিজাটা কেটে ভুনা করব। কলিজাটা শুধুমাত্র আপনাদের ভাইয়া পছন্দ করে, আমার কন্যারা খায় না। কন্যাদের জন্য আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। রান্না মোটামুটি হয়ে গেছে পাঙ্গাস মাছটা। এটার মধ্যে আলু আর বেগুন দিছি, আর একটু ঝোল শুকিয়ে তারপর আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো তার আগে আমি কলিজাটা কেটে নেই। কলিজাগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কলিজা রান্না করার জন্য আমি মশলাও কষাই নিচ্ছি। আর এই যে আপনাদের ভাই আমাকে ঢেঁড়স কেটে দিল, এখন পেঁয়াজ কাটা হচ্ছে। আর কলিজার মধ্যে আমি আলু দিব, ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি। তো এখন আমি এই মশলার মধ্যে কলিজাগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ দিব ঢেঁড়স ভাজিতে। তো আমার পাঙ্গাস মাছ তরকারিটার মধ্যে আমি এখনো জিরার গুঁড়া দিই নাই, এটা আমি নামাই নিতেছি। আর এই চুলাতে আমি ঢেঁড়সটা ভাজি করব। দুই চুলায় আমার দুইটা রান্না হলে আপাতত আজকের মতো রান্না শেষ। কলিজাটা কষাই নিতেছি, ভালো মতো কষানো হলে তারপরে আমি আলু দিব। তো ঝোলটা শুকালে তারপরে আলু দিব। এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে। ঢেঁড়স ভাজিটা আর ভাজবো না, এই পর্যায়ে আমি নামাই নিব। আর আমার যে পাঙ্গাস মাছের তরকারিটা, এটা আরেকটু ঝোল শুকাবে। আর এর উপর আমি জিরার গুঁড়া দিব, তাই আবার চুলায় বসাইলাম। পাঙ্গাস মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিতেছি মাছের উপরে। এই মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে ভালো লাগে না, আর ধনিয়া পাতাটা আমার কন্যারাও পছন্দ করে না। তাদের এই জিরার গুঁড়াটা পছন্দ, তাই একটু বেশি করে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এদিকে কলিজাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলু দিব। তো আমার রান্না কমপ্লিট। চেয়েছিলাম এটার মধ্যে আলু দিতে, আলু দিলে আমার কন্যারা আবার একটু আলুটা পছন্দ করে খায়, কিন্তু কলিজাটা খায় না। আবার আপনাদের ভাইয়া আলুটা পছন্দ করে না। তো অনেক চিন্তা ভাবনা করে আর আলুটা দিচ্ছি না, যেহেতু কন্যাদের জন্য আরেকটা তরকারি আমি রান্না করছি। তো এই ছিল আমার আজকের সেহরির রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।